মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন তামিমরা। জীবন যেখানে বিপন্ন, ক্রিকেট সেখানে তুচ্ছ। ক্রীড়া ইতিহাসের সম্ভাব্য সবচেয়ে বড় ট্র্যাজেডি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজের সময় নৃশংস সন্ত্রাসী হামলায় অন্তত ৪৯ জন নিহত হওয়ার ঘটনার জেরে বাতিল করা হয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় ও শেষ টেস্ট। ক্রাইস্টচার্চের হুগলি ওভালে আজ শুরু হওয়ার কথা ছিল সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট, কিন্তু মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গোটা সফরসূচি বাতিল করা হয়েছে। আজ নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবে দল। শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে পৌঁছতে একটু দেরি হওয়ায় প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ৫ মিনিট এদিক ওদিক হলেই গোটা দলই হয়তো নিশ্চিহ্ন হয়ে যেত। অধিনায়ক মাহমুদুল্লাহর সংবাদ সম্মেলন শেষ হতে ৯ মিনিট দেরি না হলে ভয়ানক কিছু ঘটে যেতে পারত। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফেরার পর প্রচণ্ড আতঙ্কিত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। যত দ্রুত সম্ভব নিউজিল্যান্ড থেকে দেশে ফিরতে উদ্গ্রীব তামিম মুশফিকরা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্রুত আলোচনা করে ম্যাচ বাতিলের ঘোষণা দেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন, এনজেডসি ও বিসিবির যৌথ সিদ্ধান্তে ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল করা হয়েছে। দু দলের খেলোয়াড়, কর্মকর্তা ও কোচিং স্টাফদের সবাই নিরাপদে আছেন। আমরা একমত যে বর্তমান অবস্থা ক্রিকেট খেলার অনুপযোগী। অবিশ্বাস্য এই নৃশংসতায় আমরা স্তম্ভিত। টেস্টের পাশাপাশি নিউজিল্যান্ড ডেভেলপমেন্ট দল ও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ নারী দলের দুটি ম্যাচও বাতিল করা হয়েছে। হামলায় হতাহতদের প্রতি সহানুভূতি জানিয়ে এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, টেস্ট বাতিলের সিদ্ধান্তে তাদের পূর্ণ সমর্থন রয়েছে। এদিকে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ দলের সব সদস্য নিরাপদে হোটেলে ফিরেছেন। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রেখে যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় বোর্ড। হ্যাগলি ওভাল মাঠের কাছে অবস্থিত আল নূর নামের যে মসজিদে শুক্রবার জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা, সেখানে প্রথম হামলা চালায় এক বন্দুকধারী। গোলাগুলির সময় বাংলাদেশ দলের টিম বাস ছিল মসজিদের ঠিক সামনে। ক্রিকেটাররা বাস থেকে নেমে যখন মসজিদে ঢুকবেন, ঠিক তখনই স্থানীয় একজন তাদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। গুলির শব্দে আতঙ্কিত ক্রিকেটাররা বাসের ভেতর থেকেই দেখতে পান রক্তাক্ত শরীরে মসজিদ থেকে বেরিয়ে আসছেন অনেকে। চোখের সামনে এমন বিভীষিকা দেখে মানসিকভাবে ভেঙে পড়েন ক্রিকেটাররা। মিনিট 10 বাসে অবরুদ্ধ থাকার পর ক্রিকেটাররা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে দৌড়ে হ্যাগলি ওভালে ফিরে যান। এ সময় ভয়ে আতঙ্কে কাঁদছিলেন অনেকে। হ্যাগলি ওভালের ড্রেসিং রুমে 2 ঘন্টা কাটানোর পর পুলিশি নিরাপত্তায় টিম হোটেলে নিয়ে যাওয়া হয় দলকে। অধিনায়ক মাহমুদুল্লাহর ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন একটু দেরিতে শেষ হয়, বেঁচে গেছেন তামিমরা। সংবাদ সম্মেলন নির্ধারিত সময়ে শেষ হলে হামলার সময় মসজিদের ভেতরই থাকতেন ক্রিকেটাররা। সেক্ষেত্রে সবাইকে হয়তো লাশ হয়ে ফিরতে হতো। সম্ভাব্য ভয়ঙ্কর সেই পরিণতির কথা ভেবে কাল বারবার আটকে উঠছিলেন তামিম মুশফিকরা। ঘটনার পর বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল টুইট করেন, সক্রিয় বন্দুকধারীর গুলি থেকে বেঁচে গেছে গোটা দল। ভীতিকর অভিজ্ঞতা, আমাদের জন্য প্রার্থনা করুন। দলের আরেক ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিমও মৃত্যুর মুখ থেকে ফেরার অভিজ্ঞতা জানিয়েছেন টুইটারে, আলহামদুলিল্লাহ, ক্রাইস্টচার্চের মসজিদে গুলি থেকে আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। আমরা ভীষণ ভাগ্যবান। আর কখনো এমন কিছু দেখতে চাই না। আমাদের জন্য দোয়া করুন। ম্যানেজার খালেদ মাসুদ জানালেন, হামলার শিকার হওয়ার কতটা কাছাকাছি ছিলেন তারা। আমরা খুবই সৌভাগ্যবান। বাসে 17 জনের মতো ছিলাম। 2 জন ক্রিকেটার শুধু হোটেলে ছিল, বাকি সবাই নামাজ পড়তে যাচ্ছিলাম। আমরা তখন মসজিদ থেকে খুব বেশি হলে 50 গজের মতো দূরে ছিলাম। 3-4 মিনিট আগে চলে এলেও হয়তো মসজিদের ভেতরেই থাকতাম। সেক্ষেত্রে ভয়ানক ঘটনা ঘটে যেতে পারত। পাশ্চাত্যে ইসলাম আতঙ্ক ছড়ানোর প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কিছু চিহ্নিত পশ্চিমা দেশের পক্ষ থেকে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে সর্বাত্মক আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, শুক্রবার নিউজিল্যান্ডের 2টি মসজিদে যে ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই প্রতিরোধ জরুরি হয়ে পড়েছে। প্রেসিডেন্ট রুহানি শুক্রবার এক বার্তায় মুসল্লিদের ওপর সন্ত্রাসী ও বর্ণবাদী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি এই গণহত্যাকে বর্বরচিত ও বেদনাদায়ক ঘটনা অভিহিত করে বলেন, এই ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের পাশাপাশি ইরানি জনগণও বেদনাহত হয়েছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় অন্তত একজন বন্দুকধারীর বর্বরচিত হামলায় কমপক্ষে ৪৯ মুসল্লি নিহত ও অপর ৪৮ জন আহত হন। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে এর নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট রুহানির বার্তায় আরও বলা হয়েছে, এই বর্বরচিত অপরাধ, যার ফলে বহু নিরপরাধ ও নিরস্ত্র মুসল্লি শহীদ ও আহত হয়েছেন, তা আরেকবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। অন্য ধর্ম ও জাতিগুলোর বিরুদ্ধে ঘৃণা এবং ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেয়া এখন পশ্চিমা দেশগুলোতে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। দুঃখজনকভাবে কিছু সুনির্দিষ্ট পশ্চিমা দেশের সরকার এই জঘন্য কাজে ইন্ধন যোগাচ্ছে। ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানালো ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ নিউজিল্যান্ডের মুসলমানদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানাতে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার রাতে ওআইসির বর্তমান সভাপতি দেশ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুকে টেলিফোন করে এই আহ্বান জানান। তিনি বলেন, সব মুসলিম দেশের পক্ষ থেকে এই পাশবিক হত্যাকাণ্ডের ব্যাপারে অভিন্ন নীতি অবস্থান ঘোষণা করা উচিত। মোহাম্মদ জাওয়াদ জারিফ এই টেলিফোন আলাপে তার তুর্কি সমকক্ষ কাভুসোগলুকে বলেন, অবিলম্বে ওআইসির শীর্ষ নেতাদের অথবা অন্তত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ডাকা উচিত। ইরান সহ বিশ্বের বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা এই পাশবিক ও বর্বরচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি নিউজিল্যান্ডের 2 মসজিদে হামলার সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে তাদের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি নিউজিল্যান্ড সরকারের উদ্দেশ্যে বলেন, হামলায় জড়িতদের বিষয়ে কোনো ধরনের ছাড় দেয়া যাবে না। একই সঙ্গে তিনি ইসলাম বিদ্বেষী তৎপরতা বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।